আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আইস নেটওয়ার্কের যে দ্বিতীয় প্রজেক্টটা আছে সেটা কিন্তু 2 দিন আগে শেয়ার করে দেওয়া হয়েছিল আমাদের গ্রুপে। সো আপনারা এইটাতে কিন্তু অনেকের কিন্তু কেওয়াইসি চলে আসছে। এই কেওয়াইসিটা কীভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর এইটাতে প্রোফাইল কীভাবে সেট আপ করবেন সেটাও দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে এবং অবশ্যই আপনার প্রোফাইলটা কিন্তু সেট আপ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কেওয়াইসি কীভাবে করবেন, মাইনিংটা স্টার্ট করবেন কীভাবে, আপনারা 24 ঘন্টা পর পর যে কাজটি করবেন, এটাতে কিন্তু এই মাঝখানে যে ইয়েটা আছে, এটা যে আছে যে SW যে লেখাটা আছে, এটার উপরে আপনার ক্লিক করে ধরে থাকবেন, ঠিক আছে? 24 ঘন্টা পর পর আপনারা এটাতে যদি ধরে থাকেন তাহলে কিন্তু আপনার মাইনিংটা কিন্তু স্টপ হয়ে আবার কিন্তু স্টার্ট হয়ে যাবে। স্টপ হওয়ার কোনো সুযোগ থাকবে না, কিন্তু আপনারা স্টপ হওয়ার আগে আপনারা নিজেরা স্টার্ট করবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার আইস কয়েনে যেভাবে কাজ করছিলেন সেম প্রসেসে আপনি কিন্তু এটাতে কাজ করবেন, কারণ এটা কিন্তু সরাসরি কিন্তু আইস কয়েনের কিন্তু আরেকটি দ্বিতীয় প্রজেক্ট কিন্তু এটা, ঠিক আছে? কারণ আইস কয়েনের সব কিছুই কিন্তু আইস কয়েনের সিস্টেমে কিন্তু এটা কাজটা চলতেছে, ঠিক আছে? নামটা শুধু পরিবর্তন হয়েছে, ওটা ছিল আইস নেটওয়ার্ক, এটা হচ্ছে সানওয়াপ টোকেন, ঠিক আছে? তো যাই হোক, আমি আগে আমার মাইনিংটা স্টার্ট করতেছি। মাইনিংটা স্টার্ট করার জন্য এখানে আপনাদের কিন্তু মাইনিংটা যখন আপনারা স্টার্ট করতে যাবেন ওই সময় কিন্তু অনেকের কেওয়াইসি চাচ্ছে, ঠিক আছে? কেওয়াইসিটা আপনারা এইভাবে করতে পারেন। তো দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখনও 33 মিনিট কিন্তু সময় আছে মাইনিংটা করার জন্য, ঠিক আছে? মানে নতুন করে শুরু হবে নতুন ডের জন্য, অর্থাৎ নতুন দিনের জন্য। অর্থাৎ যেহেতু আমরা গতকাল আমরা এটাতে মাইনিংটা স্টার্ট করছিলাম, আজ কিন্তু এখনও সময়টা যায়নি। তবে এখন পর্যন্ত কিন্তু আমি এটা মাইনিংটা আবারও শুরু করতে পারি। এর জন্য যে কাজটি করবেন, এই যে মাঝখানে ক্লিক করে ধরে থাকবেন। দেন আমি মাঝখানে ক্লিক করে ধরে আসি, ঠিক আছে? অটোমেটিক কিন্তু আমাদের এটা কিন্তু এখন মাইনিংটা শুরু হয়ে গেল। দেন আমি এটা ধরেছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আবারও কিন্তু 24 ঘন্টার জন্য এটা স্টার্ট হয়ে গেল। কারণ মাইনিংটা বন্ধ হওয়ার সুযোগ নেই কিন্তু, ঠিক আছে? বন্ধ হওয়ার সুযোগ দিবেন না, আবারও আপনারা স্টার্ট করে দিবেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হয়, যে বুস্ট লেখাটা আসে, এটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কী আসে। তো এখান থেকে আপনাদের যে রেফার যে কমিশনগুলো আছে সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই 5 লেভেল পর্যন্ত কিন্তু আপনাকে এটা নিতে হবে। 5 লেভেল করতে গেলে আপনাকে এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে আইস কয়েন আপনাদেরকে কিনতে হবে। আইস কয়েন কিনলে পরে আপনার 5 লেভেল পর্যন্ত আপনারা কিন্তু এটা কাজ করতে পারবেন। আর আইস কয়েন লাগবে 1002টা লাগবে এই মুহূর্তে, ঠিক আছে? যেটা আপনারা লেভেলটা আপডেট দিতে চান। সো এগুলো করার দরকার নেই, আমরা ফ্রিতে ইনকাম করতে আসি। এই আইস কয়েন কিনে আমাদেরকে এটাতে করতে হবে, এটা করার আমাদের কোনো প্রশ্নই আসে না। আমরা যে 2টা আসে সেই 2টাতে আমরা সন্তুষ্ট থাকবো, তাহলে আমাদের কিন্তু ক্ষতিটা কম হবে। তো যাই হোক, তবে আইস কয়েন থেকে কিন্তু আমরা অনেকেই পেমেন্ট পাইছি, আমি নিজেও পেমেন্ট পাইছি। তো আপনারাও কিন্তু অনেকেই পাইছেন, যারা কাজ করছেন তারা কিন্তু পাইছেন। যাই হোক, এটা তো কাজ করবেন, ইনশাল্লাহ পেমেন্ট পাবেন, যেহেতু আইস কয়েনেরই দ্বিতীয় প্রজেক্ট, ঠিক আছে? তো এখনও কথা হচ্ছে প্রোফাইলটা সেট আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে আগে কেওয়াইসিটা কীভাবে করবেন সেটা গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো কেওয়াইসিটা করার জন্য আপনারা যখন মাইনিংটা স্টার্ট করবেন তো ওই সময় দেখতে পারেন যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে একটা ট্রিক মার্ক দিতে হবে। সো এখানে যখন ট্রিক মার্ক দিবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে, তখন আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবারও এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। আসার পরে আবারও কেওয়াইসি ভেরিফিকেশন যে লেখাটা আছে তার পাশে দেখেন এখানে যে লেখা আছে কন্টিনিউ, আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন কিন্তু আছে, এখানে সার্চে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে বাংলাদেশটা একটু খুঁজে নেবেন। বাংলাদেশটা খুঁজে নেওয়ার পর আপনারা যে কাজটি করেন বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, মানে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবারও কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। এখন নিচের দিকে আপনাকে স্কেল করতে হবে। সো নিচের দিকে স্কেল করার পরে এই যে এখানে আবার একটা ট্রিক মার্ক কিন্তু এখানে দিতে হবে। এখানে একটা ট্রিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। সো এখানে স্ক্রিনশট আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে ক্লিক করে দিলে এরকম একটা অপশন আসবে, অর্থাৎ ক্যামেরার পারমিশন কিন্তু আমাদের কাছে চাচ্ছে। যেমন নিচে আপনার অ্যালাউ অপশন আছে, অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর আবারও অ্যালাউ চাইবে, আবারও অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু হচ্ছে কিছু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু ক্যামেরা ওপেন হবে। এই ক্যামেরা ওপেন হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনার ফেসটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ফেসটা কিন্তু নিচের দিকে করবেন, উপর দিকে করবেন, আবার হা করতে বললে হা করবেন, ঠিক আছে? মানে এগুলো কিন্তু করা লাগে, মাথাটা এদিক ওদিক করতে হবে। তারপরে এগুলো করার পরে দেখতে পারবেন আপনার কিন্তু কেওয়াইসিটা কিন্তু ডান হয়ে যাবে। তারপর নিচে আবার কন্টিনিউ আসবে। কন্টিনিউ আসার পরে আপনার কেওয়াইসিটা কিন্তু দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা উঠবে, ঠিক আছে? অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন, কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, ঠিক আছে? এখন আমরা সরাসরি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। অ্যাপের ভিতরে
ভিতরে যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে কীভাবে সেট আপ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। ওকে, নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে, এগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। সো আমাদের কিন্তু বেশ কয়েকটা কমপ্লিট আছে, এখানে স্টেপ আছে কিন্তু 6টা, তার ভিতরে কিন্তু আমাদের 2টা কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখানে 2 অফ 6 কিন্তু লেখা আছে। সো যাই হোক, আমরা প্রোফাইলটা কীভাবে সেট আপ করবো, প্রোফাইল সেট আপ করার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিতে পারেন। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখানে কিন্তু আমাদেরকে পিক টুরে দিতে হবে, অর্থাৎ একটা পিক দিতে হবে আমাদের, আপনার প্রোফাইল পিক একটা দিবেন। সো আপনার পছন্দের মতো দিয়ে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি আসছে এবং ক্যামেরা আসছে। দেখেন এখানে গ্যালারি, ফটো গ্যালারি এবং ক্যামেরা আসছে। সো আপনার যেটা থেকে ভালো হয় আপনি সেটা থেকেই তুলবেন। সো আমি আমার আর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো প্রকার ছবি কিন্তু নেই, আমার ছবি নেই, আর কার্টুনের ছবি কিন্তু আছে। সো আমি এখানে একটা আমার ছবি দিয়ে নিতেছি, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কিন্তু একটা পিক কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম। সো নেওয়ার পরে এটা আমরা এখন কি করব, এটা সিলেক্ট করে দেবো। সো এখানে গ্রুপ অপশনে ক্লিক করে দিলাম, বা স্কোর যে লেখাটা সেখানে ক্লিক করে দিলাম, বা উপরে টিক মার্ক আছে, উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এটা কিন্তু প্রোফাইল অপশনে আমাদের কিন্তু সেট আপ হয়ে যাবে। সো এখন দেখতে পারবেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে কিন্তু একটু সাবধানে কাজ করবেন, মানে এখানে কিন্তু অনেক সময় স্টেকের অপশনও কিন্তু আসতে পারে, ঠিক আছে। অনেকে স্টেক করতে পারেন, স্টেক করিয়েন না, অবশ্যই দেখে শুনে একটু ক্লিক করবেন। সো এখন আমাদের মানে পিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যে আমরা প্রোফাইল অপশনে এখানে যদি ক্লিক করে দিই তাহলে পিক টুটা কিন্তু এখনও কিন্তু আমাদেরকে এখানে শো করে নেই। সো আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো। সো আপনারা এইভাবে করে নেবেন। সো পিক টুরের আপডেট এখানে কিন্তু আপডেটের এখানে কিন্তু ক্লিক করে দিয়ে আবার কিন্তু পিক টুরে চাচ্ছে এখানে, আর এখানে দেখতে পারেন আমাদের একটা সার্চ হয়ে দিয়েছে, ঠিক আছে। একটু সময় লাগবে, এটা মানে সম্পূর্ণ হতে একটু সময় লাগবে। সো এখন আপনারা যে কাজটি করবেন, এই যে এখানে সেটিং অপশন আছে আর এখানে প্রোফাইল অপশন আছে, এগুলোতে আপনারা ক্লিক করে দিতে পারেন। সো এগুলোতে দেওয়ার পরে অবশ্যই আপনার যে নাম আছে বা সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে যে পার্সোনাল ইনফরমেশন লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে কিন্তু নাম দিতে হবে, ফার্স্ট নাম লাস্ট নাম কিন্তু দিতে হবে, এবং কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে কিন্তু নামটা দিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিছি, সো কাজল, আমি তারপরে মিয়া। তো অবশ্যই আপনারা এখানে এগুলোতে নাম অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো আমি নামটা দিয়ে নিতেছি। আচ্ছা, এইখানে আরেকটা সমস্যা আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেখানে সমস্যাটা হলো এখানে যে লাস্ট নাম যেটা লেখা আছে এখানে ক্লিক করে দিলে কোনো প্রকারের কাজ কিন্তু করতেছে না। আর এখানে যে আপনি সিটিটা দিবেন, সিটির এখানেও কিন্তু কোনো প্রকারের কাজ করতেছে না, যে আপনি কোন সিটি অর্থাৎ আপনি শহরে যে আপনি শহরটা দিবেন এখানে কোনো প্রকারের কিন্তু কাজ করতেছে না আমার এখানে, অর্থাৎ এই মুহূর্তে কাজ করতেছে না। পরে যেহেতু সাইটটা নতুন আসছে, একদম নতুন 2-3 দিন হলো আসছে, অবশ্যই এগুলো কিন্তু পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে। তারপর যাই এখানে মানে ফুল নামটাই আপনারা এখানে দিবেন, ফার্স্ট নামটা ওইখানেই ফুল নামটা দিবেন, তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপাতত এটাই করবেন, পরবর্তীতে দেখা যাক আমাদের এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আসলে আমার নেটটাও কিন্তু নেই, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমার নেটটা কিন্তু একেবারে নেই, হয়তো আমার নেটের কারণে কিন্তু এমনটা শো করতেছে। যাই হোক, আপনারা এগুলো করে নেবেন, যেহেতু আমার নেটটার প্রবলেম করতেছে, একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে, যার কারণে দুঃখিত, আমি কিন্তু দেখিয়ে দিতে পারলাম। যাই হোক, এটাই কিন্তু আপনাকে করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। আর আমার কিন্তু প্রোফাইল পিকটা কিন্তু নেটের কারণে এখন পর্যন্ত অ্যাড হয়ে যায়নি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এইভাবে কিন্তু কাজগুলো করে নেবেন, তাহলে আশা করা যায় আর কোনো প্রকার প্রবলেম হবে না। সো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা কাজ শুরু করেন অবশ্যই আপনারা সব প্রত্যেকেই কাজ শুরু করে দেবেন, নিয়মিত মাইনিংটা স্টার্ট রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।